বন্ধুরা, আমরা ত্রিপুরা টেট যদি আমরা দিতে যাচ্ছি তো আপনারা এই ভিডিওটা একটু দেখবেন কাইন্ডলি। কারণ হচ্ছে ত্রিপুরা টেটে কোন সেকশন থেকে আমাদের প্রশ্ন খুব বেশি আসে বাংলা ভাষার। তো আমার কাছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে 2015 থেকে 2022 পর্যন্ত, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বাংলা ভাষার প্রশ্নগুলো কোথা থেকে বেশি আসে এবং কোন জিনিসটা পড়লে আপনারা সবচেয়ে একটা বেশি নম্বর আপনারা পেতে পারেন, এই প্রচেষ্টা আমরা দেখাতে চলেছি। একটু দেখবেন, এখানে দেখুন প্যাসেজ দেওয়া আছে একটা। তো প্যাসেজের ঠিক পরবর্তী সময় আপনারা দেখুন এখানে প্রশ্ন আছে। প্রশ্ন মানে কি? প্রশ্ন মানে হচ্ছে ডাইরেক্ট দেখুন এই নামে হচ্ছে প্যাসেজ, কিন্তু আসলে কিন্তু জিনিসটা সবগুলো কিন্তু গ্রামারের প্রশ্ন। যেমন অনতি দূরে কথাটির অর্থ কি, এটা একটা ব্যাকরণের প্রশ্ন। কাব্যকূট কথাটির তাৎপর্য কি, এটা কাব্য রীতি না কাব্য ছন্দ, এটাও কিন্তু গ্রামারের একটা প্রশ্ন। তারপর আরও দেখুন, এখানে দেখুন এই যে খুট্টা পাড়া ব্যাস বাক্য কি, এটা হচ্ছে গ্রামারের সমাসের প্রশ্ন। এখানে ভাব বাচ্যে পরিবর্তন করলে কি হবে, এটাও কিন্তু একটা গ্রামারের প্রশ্ন। অর্থাৎ যতগুলো প্যাসেজের প্রশ্ন আছে একটা দুইটা ব্যতিক্রম। এখানে দেখুন আরেকটা প্যাসেজ আছে, এখানেও দেখুন এই দেখুন এখানে কি বলেছে, সাধু ভাষায় লেখা রয়েছে। তো এই সাধু ভাষা অনুযায়ী কতটা সত্য, অর্থাৎ এটা সম্পূর্ণ সাধু ভাষায় কিনা চলিত ভাষায়, এটা আপনাদের বলতে হচ্ছে। এখানে দেখুন দেওয়া আছে ক্লিয়ারলি যৌগিক বাক্যে পরিবর্তন করলে কি পাওয়া যাবে, অর্থাৎ এটা সরল জটিল এবং যৌগিক বাক্যের প্রশ্ন এসেছে। তারপর এখানে দেখুন কারকের প্রশ্ন এসেছে, কারকের প্রশ্ন, এটা কোন কারকে কোন বিভক্তি। তারপর দেখুন এখানে ব্যাস বাক্য কী হবে, এটা একটা ব্যাস বাক্যের প্রশ্ন। এই ধরনের সবগুলা প্রশ্ন এখানে আরও দেখুন অনেকগুলা, দেখুন যতগুলা প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন আমরা বলতে পারি এটা হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন। ডাইরেক্ট আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটা সবগুলো, এটা হচ্ছে কোন ধরনের বাচ্চের প্রশ্ন। তারপর এখানে দেখুন সবগুলো, এখানে দেখুন কেষ্ট শব্দটি তৎসম তদ্ভব না অর্ধ তৎসম, এখানে দেখুন এটা কোন ধরনের শব্দ, এই ধরনের অনেকগুলো। এই দেখুন এটা কোন সমাস, অর্থাৎ এই সবগুলো হচ্ছে কি আমাদের এক একটা গ্রামারের প্রশ্ন। যদিও অন্যগুলো প্রশ্ন আছে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে আমাদের গ্রামারের প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি আপনাদের দেখিয়ে দিই বাংলা ভাষার। তো দুইটা প্রশ্ন যদি দেখুন তো আপনারা শিওর হয়ে যাবেন, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্রশ্ন আমার কাছে রয়েছে। যদি আপনারা চান অবশ্যই নিতে পারবেন। তো তার আগে অফিসিয়াল আনসার কি সহ রয়েছে প্রশ্নগুলো। তারপর আমরা আরেকটা প্রশ্ন আপনাদের দেখিয়ে দিই জাস্ট হাইলাইট করে। এখানে দেখুন বাংলা ভাষার আরেকটা প্রশ্ন আমরা নিয়েছি আরেকটা ইয়ারের। এখানে দেখুন একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজের পর এখানে দেখুন কি দেওয়া আছে ভাই, নভতলে শব্দটির বিপরীত অর্থ কী। এখানে বিপরীত শব্দ আমাদের জিজ্ঞাসা করেছে, অর্থাৎ গ্রামারের প্রশ্ন। এখানে দেখুন সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, উচ্চাসের কী হবে। এখানে দেখুন বিপরীত শব্দ কী হবে। এখানে মধুর পট্টা বিশেষ্য বিশেষণ সর্বনাম না ক্রিয়াপদ, তার মানে এটা হচ্ছে গ্রামারের প্রশ্ন। এবার দেখুন এখানে দেখুন আরও গ্রামারের প্রশ্ন রয়েছে, কোথায় রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখানে গ্রামারের প্রশ্ন। এখানে দেখুন কী ধরনের ধ্বনি দেওয়া আছে। এখানে দেখুন অল্পপ্রাণ মহাপ্রাণ, এখানে উষ্মধ্বনি, তারপর উপভাষা থেকে প্রশ্ন আসছে, তারপর ধ্বনি কী। তারপর এখানে দেখুন কারক থেকে আরেকটা প্রশ্ন আসছে, কারক। এখানে সন্ধি দিয়েছে, এখানে বিপরীত শব্দ দিয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু গ্রামারের প্রশ্ন। তো ত্রিপুরা ভাষা, ত্রিপুরা টেটে টেট 1 বলুন টেট 2 বলুন, আপনারা যদি বাংলা ভাষায় একটা ভালো নম্বর পেতে চান তাহলে অবশ্যই আপনার গ্রামারের দিকে ফোকাস করতে হবে। তো আমাদের কাছে বিগত 7 বছরের প্রশ্ন আছে 15, 16, 17, 18, 19, 21 এবং 22। এখানে টেট 1 এবং টেট 2 সবগুলো প্রশ্নপত্র আমাদের কাছে রয়েছে উইথ অফিসিয়াল আনসার কি। যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো তার আগে আপনাদের আরেকটা ইনফরমেশন, বাংলা ব্যাকরণের জন্য আমাদের কাছে একটা ছোট্ট গাইডবুক রয়েছে, অর্থাৎ সেটা পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। তো এখানে সূচিপত্রে কী কী রয়েছে এগুলো আপনারা একটু দেখে নিন। ক্রিয়ার কাল, কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ, সাধু চলিত ভাষা, বাক্য পরিবর্তন অর্থাৎ সরল জটিল এবং যৌগিক, আর তারপর রয়েছে শব্দভাণ্ডার, তৎসম অর্ধ তৎসম, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। ক্রিয়ার মধ্যে রয়েছে সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, সমার্থক শব্দ, প্রতিশব্দ, ছন্দ, অলঙ্কার, বিপরীত শব্দ। এই কয়েকটা টপিকের উপর ভিত্তি করে আমাদের এই বইটা রয়েছে। তো এখানে ক্রিয়ার কাল শুধুমাত্র জানলে হবে না। দেখুন আমরা জানি ক্রিয়ার কাল হচ্ছে 3 প্রকার। একটু আপনাদের ডিটেলসে বলতে যাচ্ছি। ক্রিয়ার কাল হচ্ছে 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রশ্ন কিন্তু আপনার একটা লাইন দিয়ে বলবে না যে এটা কী ধরনের কাল। এখানে বর্তমান কালের যে 4টা ভাগ, অর্থাৎ একটা লাইন দেওয়া থাকবে, যেমন আমি ভাত খাই, এটা কী ধরনের বর্তমান ভাই। আমরা জানি আমি ভাত খাই, এটা বর্তমান। এটা সাধারণ বর্তমান হবে না ঘটমান বর্তমান হবে না পুরাগঠিত বর্তমান হবে না বর্তমান অনুজ্ঞা হবে। এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে একদম। দেখুন আমরা ক্লিয়ার একদম এক্সপ্লেনেশন আমরা এমনভাবে দিয়েছি। দেখুন যদি কোনো ক্রিয়ার শেষে করছি, করছো, করছে, করছিস, করছেন
এই শব্দগুলো চলিত ভাষার ক্ষেত্রে। আবার করিতেছি, করিতেছ, তারপর করিতেছি, তারপর করিতেছিস, করিতেছেন, এই শব্দগুলো যদি সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার হয় তখন এই বাক্যগুলো কি হয়, আমাদের যে কোনো বাক্যে যদি এই শব্দগুলো ইনক্লুড থাকে তখন বাক্যগুলো হবে কি ঘটমান বর্তমান। তো এই ধরনের ক্লিয়ার এক্সপ্লেনেশন আপনাদের এই বইতে রয়েছে সবগুলো। তো এই বইটা যদি আপনারা পিডিএফ আকারে, এখানে দেখুন শুধু কনসেপ্ট নয়, কনসেপ্ট ডিটেলস আলোচনা করা হয়েছে। তো কনসেপ্টের পরে এখানে কিন্তু এমসিকিউ আছে, প্রত্যেকটা টপিকের এখানে দেখুন এমসিকিউ আছে, অনেকগুলো এমসিকিউ আমরা দিয়েছি যতটা সম্ভব হচ্ছে। তো এই সম্পূর্ণটা পিডিএফ যদি আপনারা পেতে চান তাহলে এটার প্রাইস থাকবে মাত্র 49। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশনের প্রাইস থাকবে 79। প্রিভিয়াস 7 বছরের প্রশ্নের যেটা আমরা দিয়েছিলাম এটা প্রাইস থাকছে 79। আর এই গ্রামারের যে পিডিএফ এটার প্রাইস থাকছে 49। তো যদি আপনারা কেউ মনে করেন যে আমরা এই পিডিএফটা নিয়ে একটু পড়বো, একটু ভালো হবে, যদি আপনারা মনে করেন তাহলে অবশ্যই আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আমরা দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন। ঠিক আছে, আমি আবার হোয়াটসঅ্যাপ নম্বরটা ক্লিয়ার করে লিখে দিচ্ছি, এখানে আমরা একটু লিখে দেবো আপনাদের ক্ষেত্রে। যদি আপনারা পেতে চান তাহলে এই যে 49 রুপিস মাত্র আমাদের পে করতে হবে, এবং আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে আমরা এই পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, 1 মিনিটও ডিলে হবে না। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে যাবেন এবং এই জিনিসগুলো পড়লে আপনাদের আশা করি অনেক কাজে লাগবে। এখানে দেখুন কারক সম্বন্ধে অনেক ডিটেলসে আমরা আলোচনা করেছি, যে টপিকগুলো আমি দেখেছিলাম এই টপিক সম্বন্ধে প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। তো যদি আপনারা চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বইটা আপনারা এক্ষুনি নিতে পারেন, কারণ পরীক্ষা একদম নিকটে আসছে ভাই। আর একবার পড়লে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। এখানে দেখুন নৌকা ঘাটে বাঁধা, তো এখানে ঘাটে কোন কারক, আমরা শুধু ঘাটে কোন কারক সেটা আমাদের মুখস্থ করলে চলবে না, এটা হচ্ছে অধিকরণ কারক। তো কেন অধিকরণ কারক হলো তার এক্সপ্লেনেশন দেখুন এখানে দেওয়া আছে। নৌকা কোথায় বাঁধা, উত্তর আসবে ঘাটে বাঁধা। সুতরাং কোথায় দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেলাম ঘাটে, তাই এই বাক্যটিতে ঘাটে হচ্ছে অধিকরণ কারক। এই ধরনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটুকু সম্ভব আমরা ক্লিয়ার এক্সপ্লেনেশন আপনাদের দিয়েছি যে আনসারটা কেন হলো এটা জানা আপনাদের খুব জরুরি। তো আপনার নিতে যদি চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো একটা ক্লাস প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।